আসসালামু আলাইকুম। ফাল্গুন ওয়েদার আসলে বোঝা অনেক কঠিন। এই হঠাৎ গরম, এই হঠাৎ এত ঠান্ডা পড়ে। আর উইন্টার টাইম তো কি বলবো, 7-8 মাস থাকে। তো গত সামারে আমি বেলকনিতে কিছু গাছ রোপণ করেছিলাম। এইদিকে পুচকু উঠে গেছে। যদিও আমি গাছ রোপণ করিনি, তারিখ রোপণ করে দিয়েছিলেন। আমি জাস্ট পানি দিতাম এটুকুই। হঠাৎ কখনো কখনো তারিখও পানি দিয়েছেন এরকম। তো আর হসপিটাল যখন 10 দিন ছিলাম, তখন তারিখের একজন স্টুডেন্ট গাছে পানি দিয়েছিলেন। গাছগুলো মরে যাচ্ছিল। যদিও পরে আমি এসে ভাবছিলাম যে গাছ কেটে ফেলবো, কিন্তু পরে আর কাটা হয়নি, মায়াও লাগতেছিল। তো না কাটার কারণে কিছু লাউ শাকও খেয়েছিলাম, এটুকুই। কিন্তু শারীরিক অসুস্থতা, বেবি সব কিছু মিলাইয়া আর বেলকনি ক্লিন করা সম্ভব হয়নি। দ্রুত উইন্টার চলে আসে, আর উইন্টার চলে আসাতে আর ওইভাবে ক্লিন করা হয়নি। তো এই ফেব্রুয়ারির 17 তারিখ না 17 তারিখের দিকে হঠাৎ ভাবলাম একটু বেলকনিটা ক্লিন করে নিই। তো আমি একটু বিফোর আফটার লুক দেখানো ট্রাই করেছি। জাস্ট পুরাতন মাটি আর ইয়াগুলা, গাছের শিকড়গুলা ফেলে দিয়ে একটু ক্লিন করে নিলাম। তো ক্লিন করার পরে খুবই ভালো লাগছে। তো এই তো হঠাৎ করে 18 তারিখের দিকে আবার স্নো শুরু হয়ে যায়। স্নো হলে তো খুবই ঠান্ডা লাগে। ফাল্গুন ওয়েদার বোঝা আসলেই অনেক কঠিন। বাট হোয়াইট স্নোগুলা দেখতে খুবই ভালো লাগে। যেদিন স্নো পড়ে ওই দিন অত বেশি ঠান্ডা থাকে না, কিন্তু স্নো শেষ হয়ে এর পরের দিন থেকে ঠান্ডা শুরু হয়, অতিরিক্ত ঠান্ডা লাগে। আজকে ফেব্রুয়ারির 18 তারিখ, গতকালকে 17 তারিখ ছিল। বেলকনি পরিষ্কার করছিলাম, কোনো স্নো ছিল না। হঠাৎ করে তো স্নো আজকে আবার 2 দিন হবে। আগামীকালকে পর্যন্ত 19 তারিখ পর্যন্ত স্নো থাকবে, এভাবে পড়বেই। এই যে গাছগুলো দেখতে খুবই সাদা, দেখতেও খুবই ভালো লাগে। উইন্টার ঠিক শেষ হওয়ার পর যখন স্প্রিং শুরু হয়, ঠিক 1 সপ্তাহের মধ্যে একটা বৃষ্টি আসে। 1 সপ্তাহের মধ্যে গাছে সব পাতা ফুল চলে আসে। এটাই ফাল্গুন ওয়েদার।